নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে সকলকে স্বাগত। আজকে আমাদের এখানে কসবাতে রাজডাঙ্গায় একটা পিঠেপুলির উৎসব হয় 12 তারিখ থেকে 16 তারিখ, মানে ঠিক পৌষ পার্বণের যে পিঠের সময়টা, ঠিক সেই সময়টা পিঠেপুলির উৎসব হয়। আর এটা অনেকটা বড় উৎসব। এখানকার অনেক লোক, হাজার হাজার লোক কিন্তু এখানে পিঠেপুলির উৎসবে আসে এবং পিঠেপুলি খেয়ে যায়। আর শুধু পিঠেপুলি খাওয়াও যে তাই নয়, এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। প্রথমটা হয় বিকাল বাচ্চাদের অনুষ্ঠান দিয়ে, সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে, আর তারপরে রাতের দিকে হয় বিশিষ্ট শিল্পীরা এখানে আসে, সেখানে গান হয়, নাচ হয়, অনেক কিছু হয়। তো আমাদের বাড়ির যেহেতু পাশেই 5 মিনিটের রাস্তা, তো এবারে গিয়েছিলাম মেয়েকে নিয়ে একদিন, যেদিনকে ঠান্ডা কম ছিল, তো সেদিনকে আমি গিয়েছিলাম পিঠেপুলির উৎসবে। কি সুন্দর সাজিয়েছে দেখেছেন, দারুণ করে সাজায় আর অসাধারণ লাগে। আর এখানে পিঠেপুলির কথা তো বলাই যাবে না। একের পর এক নানা রকমের পিঠে, আপনি কোনটা ছেড়ে কোনটা খাবেন, অসাধারণ স্বাদ হয়। এই যে আমরা এখান দিয়ে ঢুকছি, এটা দিয়েই মেন গেট, এটা দিয়েই যেতে হয়। এখানে দেখেছেন চারিদিকে সব নানা রকম বিশিষ্ট শিল্পীদের নাম রয়েছেন। ঊষা উত্তুপ, সুজয় চক্রবর্তী, তারপরে জোজো এসেছিলেন, তারপরে এসেছিল সালমান আলী, সুজয় ভৌমিক, সাধনা সরগম। বিশিষ্ট শিল্পীরা এক এক দিন করে আসেন, ওনারা গান করেন এখানে। আর নানা রকম স্টল তো রয়েছে, শুধু যে খাবারের স্টল তা কিন্তু নয়, আছে গয়নার স্টল, বইয়ের স্টল, তারপরে বাচ্চাদের খেলার জন্য স্টল। তারপরে এখানে দেখুন আরও রয়েছে টিভি চ্যানেল থেকে, সেখানেও যদি আপনি অডিশন দিতে চান, সেখানেও আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। এটা হচ্ছে গয়নার জন্য অঞ্জলি জুয়েলার্স থেকে স্টল দিয়েছে, এটাও তাই, অঞ্জলি জুয়েলার্স থেকে স্টল দিয়েছে। এটা হচ্ছে খাবারের স্টল। আর এখানে হচ্ছে সান বাংলার জন্য কেউ যদি অডিশন দিতে চায়, এখানে অনায়াসেই সে পার্টিসিপেট করতে পারে। তারপরে পাশেরটায় রয়েছে আকাশ আর্ট। এই আকাশ আর্টে যদি কেউ করতে চায়, অডিশন দিতে চায়, সেখানেও সে এখানে নাম এন্ট্রি করাতে পারে। তারপরে বিভিন্ন রকম গাছ আছে, আপনি এখানে বিভিন্ন রকম গাছও কিনতে পারেন, আপনার যেরকম প্রয়োজন পড়বে সেই গাছের ওষুধ থেকে সমস্ত কিছু। এটা হচ্ছে সব রকম একটা ফ্রাইয়ের দোকান, চিকেন, ফিশ ফ্রাই, নানা রকম ফ্রাই। আর এখানে হচ্ছে আচারের দোকান। আর এটাও হচ্ছে, এটা মনে হচ্ছে গ্রুমিং, এটা খাবারের দোকান। আর তার পাশে হচ্ছে গ্রুমিং, আর তার পাশে হচ্ছে একটা বাচ্চাদের স্কুল থেকে এসেছে বাচ্চাদের গেম খেলা। আর এখানে এই যে পরপর যে স্টলগুলো শুরু হয়েছে, টোটাল বোধহয় 90টা স্টল আছে, 87 থেকে 90টা স্টল। নবদ্বীপের ক্ষীর দই থেকে শুরু করে পাটিসাপটা, পিঠে, রসবড়া, ভাজা পিঠে, তারপরে পুলি পিঠে, দুধ পুলি, অনেক রকম ভ্যারাইটি, গোকুল পিঠে, তারপরে নানা রকমের ভ্যারাইটি। কত আপনাকে দেখাবো, এক একটা স্টলে এক এক ধরনের নতুনত্ব পিঠে, মানে আপনি কোনটা ছেড়ে কোনটা খাবেন। এই দিদিভাইরা এত সুন্দর সুন্দর তাদের পিঠে করে বাড়ি থেকে নিয়ে এসে এখানে তারা পরিবেশন করে। এবার যাদের ইচ্ছা হয়, যেরকম দাম বুঝে সেরকম খায়। প্রচুর ভিড় হয় এই পিঠে খাওয়ার জন্য। তো আমিও গিয়েছিলাম, আগে ভিডিওটা করে নিলাম, তারপরে খাওয়া দাওয়া করব, পিঠে খেয়ে তারপর এখান থেকে যাব। মেয়েকে খাওয়াবো না, আমি একটু টেস্ট করব, করে তারপর যাব। নানা রকমের পায়েস, গাজরের হালুয়া, তারপরে পাটিসাপটা, রসবড়া, দুধ পিঠে, তারপরে হরেক রকম পিঠে, মানে অনেক পিঠে অজানা, সেগুলোও কিন্তু এই পিঠেপুলির উৎসবে আপনি পেয়ে যাবেন। অসাধারণ স্বাদ হয়, প্রত্যেক দিদিভাইদেরই প্রায় সবই বিক্রি হয়ে যায়, এত সুন্দর সুন্দর টেস্ট হয় এদের। তো এখানেই এই এতগুলো স্টল ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখছি। এই দেখুন, এগুলো একটা একটু নতুনত্ব পিঠে, দারুণ সুন্দর। যেহেতু এখানে ধুলো ময়লা একটু বেশি, সেই জন্য এরা একটু হাইজিন মেনটেন করে সমস্ত কিছু বিক্রি বাট্টা করছেন দিদিভাইরা। আর এখানে কত স্টল আপনাকে দেখাবো, মানে সব কটা স্টলেই এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ। যেমন সুন্দর দিদিভাইদের সাজগোজ, আর তেমন সুন্দর পিঠে, নানা রকমের পিঠে। যদি আপনি কখনো পিঠে খেতে চান, আমাদের এই রাজডাঙ্গার পিঠেপুলি উৎসবে একবার আসবেন। এক একটা পিঠে এক একটা, চন্দ্রপুলি থেকে শুরু করে দুধ পুলি, মুগ পিঠা, পাটিসাপটার নানা রকম ভ্যারাইটি, ক্ষীর পাটিসাপটা,
গুড়ের পাটিসাপটা, চকলেটের পাটিসাপটা, তারপর নানা রকম ডিজাইনের পাটিসাপটা, আর এই রকম প্রত্যেকটা স্টলে রয়েছে। আপনাদেরকে সব ঘুরিয়ে দেখাবো। আর এখানে এই যে ঘটি গরম রয়েছে, কিছু পাঁপড় টাপড় বিক্রি হচ্ছে, বেলুন বিক্রি হচ্ছে। তো আমার মেয়ে এখানে বেলুন টেলুন দেখে তো বায়না করছে একটু বেলুন কেনার জন্য। আর এই যে ঘটি গরম আমার খুব প্রিয়, এককালে ঘটি গরম দেখলেই আমি ছুটে যেতাম, কিন্তু এখন আর ঘটি গরম খাই না। আর ভিতরে প্রচুর পুলিশ আছে, যদি পকেট মারও আছে যেমন, পুলিশও আছে তেমন। একটু সাবধান, প্রচণ্ড ভিড়েতে তো। আর এখানে এই দেখুন প্রত্যেকটা স্টলেই ভিড় আপনি পাবেন। প্রত্যেকটা আগে সবাই দাদারা দিদিরা সব দেখে নিচ্ছে কার কাছে পিঠেগুলো কোনটা খেতে ভালো, দেখতে ভালো, সেই অনুযায়ী ওরা যাবে সেই স্টলেতে পিঠে খাবে। আর এইটা হচ্ছে আমাদের পাশের বাড়ির এক কাকিমা, ও আমাকে ডাকছে পিঠে খাওয়ার জন্য, বলছে এটা খাও। তো আমি বললাম আগে আমি ঘুরে আসি তারপরে আমি যাব বলে। এইখানে আমার একটা ফ্রেন্ড এখানে বসেছে, স্টল দিয়েছে। তো আমি আর তাকে খুঁজে পেলাম না, গোটা চারিদিকটা খুঁজলাম কিন্তু আমি আর ওকে খুঁজে পাইনি। এখানে একটু গান টান শুনে মেয়েকে একটু বেলুন কিনে দিয়ে তারপরে এখান থেকে বাড়ি যাব। খুব সুন্দর হয়, খুব মানে অনেক নাম এই পিঠেপুলি উৎসবটার, খুব দারুণ আয়োজন। আপনি এখানে চেয়ারে বসে পিঠেপুলির সঙ্গে পিঠেপুলি খেতে খেতে এখানে ফাংশন দেখতে পারেন। দারুণ অসম্ভব সুন্দর এখানে একটা আয়োজন হয়, প্রত্যেক বছর প্রচুর ভিড় হয় এখানে। প্রথমে সন্ধেবেলা হয় ছোট বাচ্চাদের থেকে বড়দের থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, আর একটু রাত করে হয় বিশিষ্ট শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রচুর লোক, প্রচুর পিঠেপুলি, প্রায় 90টার মতো স্টল হয়, 87 থেকে 90টা স্টল এবারেই বসেছে, 87টা স্টল। প্রত্যেকটি স্টলে দিদিভাইদের অসাধারণ পিঠে, এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, এত সুন্দর প্রত্যেকটা পিঠে কি বলবো আপনাদের, একবার না ট্রাই করলে খুব মিস করবেন। আর এই যে এখানে আমার মেয়ের ভাই আলু টালু দেখে বায়না করছে একটা কিছু কিনবার, তো ওকে ভাবছি একটা কিনে দেবো, কিন্তু এই ছোটটা না, ওর চাই একটা বড় বেলুন। তো যাই হোক, এখান থেকে আমরা ঘুরে ঘুরে, আমার একটা ফ্রেন্ড আছে তো তাকে আমি খুঁজছি, পুরো স্টলগুলো ঘুরছি সেই কারণে। আর কে কী পিঠে করেছে সেটাও একটু দেখছি। লোক প্রচণ্ড লোভ লাগছে, আগে সবটা ঘুরে দেখে নিই তারপর পিঠেটা খাবো। এত সুন্দর পিঠে করেছে দিদিভাইরা, মানে বলার মতো না। কখনো যদি না গিয়ে থাকেন একবার আমাদের রাজডাঙ্গায় পিঠেপুলি উৎসবে আসবেন। এক একটা সুন্দর সুন্দর এত পিঠে দিদিভাইরা করে নিয়ে গেছে, মানে বলার কথা না, অসম্ভব সুন্দর পিঠে। দেখেছেন কি সুন্দর পিঠে, কত লোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠে খাচ্ছেন ওনাদের থেকে। যেমন সুন্দর পিঠে দেখতে, তেমন মানে খেতে অসাধারণ। কাঠটা ছেড়ে আপনি কাঠটা খাবেন, আর নানা রকম টাইপের পিঠে এখানে আপনি পেয়ে যাবেন। এখান থেকে আমি সমস্ত স্টল ঘুরে সমস্ত দেখে তারপরে মেয়েকে একটা গেম খেলাবো, তারপরে এখান থেকে যাব। খুব বেশি রাত করবো না, যেহেতু ছোট বাচ্চা, ওকে নিয়ে এসেছি এই ঠান্ডায় তো একটু ঘুরে তারপরে চলে যাব। আমার ব্লগটি যদি ভালো লাগে বন্ধুরা আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেল সুপর্ণা বং ইন্ডিয়াকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন পুরো ভিডিওটি দেখে। আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আপনারা কি দেখেছেন এরকম রাজডাঙ্গার পিঠেপুলি উৎসব? দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে, কত সুন্দর সাজিয়েছেন দিদিভাইরা। এক একটা পাটিসাপটা, এক একটা পিঠে নানা রকম, আপনাদের বলছি না অসাধারণ স্বাদ হয়েছিল। একের পর এক নানা রকম পিঠে, দেখলে আপনি অবাক হয়ে যাবেন, এত সুন্দর স্বাদ হয়েছিল। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, প্রত্যেকটা পিঠে অসাধারণ। তো যাই হোক, এই হলো পিঠে, আপনাদেরকে সব দেখালাম কত রকম পিঠে এখানে পাওয়া যায়। তো এখান থেকে মেয়েকে একটা বেলুন কিনে দেব,
দিয়ে আর এখানে একটা গেম আছে, এখানে ছোট বাচ্চাদের একটা স্কুল আছে, তো সেই স্কুলেরই একটা গেম, তো সেই গেমে আমার মেয়ে এখানে পার্টিসিপেট করেছে, সেখান থেকেই পেয়েছে এই ইরেজারটা। বাচ্চাদেরই, ছোট বাচ্চাদের গেম। রেখে দাও, বাড়িতে গিয়ে ওপেন করবে, রেখে দাও। ইয়েস, ইরেজার। ইরেজারটা পেয়ে তো খুব খুশি। এই যে এখানে খেলা হয়েছিল, চোখ বন্ধ করে দেবে, দিয়ে বাকিটা সমস্ত কিছু ওদেরকে করতে হবে। এবার আমরা বাড়ি ফিরবো। এখান থেকে মেয়েকে কিছু খাওয়াইনি, আমি খেয়েছি কিন্তু মেয়েকে কিছু খাওয়াইনি পিঠে। তো মেয়েকে এখান থেকে ভাবছি, আমাদের এখানে ফায়ার হাউসে এখানে চিকেন পপকর্নটা খুব ভালো হয়, মানে চিকেনের সমস্ত আইটেমটাই ভালো হয়। তো এই ফায়ার হাউস থেকে একটু চিকেন পপকর্ন নেব, নিয়ে আর একটা চিপস নিল আর এই বেলুন নিল। এবার মেয়েকে নিয়ে বাড়ি চলে যাব। আজকের ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন, আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। আমাদের বাড়ির পাশে রাজডাঙ্গাতে এই রকম পিঠেপুলির উৎসব কখনো যদি আসেন খুব ভালো লাগবে। অসাধারণ স্বাদ হয়, যেমন আপনি আনন্দ পারবেন তেমন আপনি পিঠে খেতে পারবেন, পিঠে খেতে খেতে আনন্দ উপভোগ করতে পারবেন, এতটা সুন্দর। তো এখান থেকে চলে যাচ্ছি, আমাদের যেখানে অটো ছাড়বে রাজডাঙ্গারি অটো, তো সেখান থেকে অটো ধরবো, ধরে তারপরে একটু ফুল কেনার আছে, পরের দিনকে বৃহস্পতিবার। তো এই দিদির দোকানে একটু ফুল কিনেছি, কিনে তারপরে এখান থেকে বাড়ি চলে যাব। আমাদের এই রাস্তার অপোজিটেই দিদি বসেন ফুলের দোকান। এবার এই গলি দিয়ে বাড়ি। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।